বন্ধুরা, তো সবাই তো পিঠে পুলি বানানো হয়ে গেছে। তো আমাদের আবার রিচুয়ালস আছে কি পৌষ সংক্রান্তির মধ্যে পিঠে পায়েস কিছু করা যাবে না, খাওয়াও যায় না। আমাদের শ্বশুরবাড়ির এটা নিয়ম। তো তাই ভাবলাম যে আজকে একটু কিছু বানাই। বাড়িতে ছেলে মেয়ে না থাকলেও নিয়মটা তো রাখতে লাগে না, আর শীতকালে একটু পিঠে পায়েস খেতে ভালো লাগে। তো তার জন্য আজকে এই যে 1 লিটার আমুল গোল্ড দুধটাকে আমি এখানে জাল দিয়ে অনেকটা কমিয়ে ফেলেছি, প্রায় প্রায় 1/2 লিটার আছে এখন এখানে। এখন আমি বানাবো হলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কড়াইতে ঘিটা দিয়ে নিই। তো কড়াইতে ঘি দিলাম, সেদিন ঘি বানিয়েছিলাম সেই ঘিটা। দেখো বন্ধুরা, তোমরা ভাববে হয়তো পায়েস তো বানাচ্ছি, কিন্তু কি বলো তো, এটা সবাই ভাববে হয়তো আতপ চাল, কিন্তু এটা আতপ চাল না, এটা হলো চষি। দেখো কি সুন্দর চষিগুলো, জাস্ট দেখো, এক মাপের মনে হয় চাল, দেখে মনে হচ্ছে। আমিও তাই ভেবেছিলাম। আমি দিদির বাড়িতে ছিলাম না, তো আমার মামির মা হলো গিয়ে বানিয়ে বানিয়ে রাখে। উনি কিন্তু বয়স্ক মহিলা, শরীরও ভালো না, তাও উনি সব কিছু এভাবে বানিয়ে বানিয়ে এই মন্দির টন্দিরে ভোগ টোগ হয় না, সব কিছুতে এরকম করে পাঠিয়ে দেয়, সবার জন্মদিনে করে। তো আমি দেখে ভাবছি যে এটা কি চাল বোধ হয়, তারপরে বলছে না এটা চষি, মা এইভাবে বানায়। তো একটা বুড়ো মানুষের, বয়স্ক মানুষের কত প্রতিভা, এটা মানে কি বলবো। আর আমি জীবনেও, আমার মারাও বানাতো, কিন্তু এরকম নিখুঁত বানাতে পারতো না, সত্যি কথা। তো এই যে এত সুন্দর করে বানিয়েছে, সেটা আমি এনে আমাকে দিয়েছিল, এরকম কৌটো দিয়ে এতটা মতন দিয়েছিল। তো আজকে আমি বানাচ্ছি। তো সে কি বলে, এখন ঘিয়ে এটা ফ্রাই করব, ফ্রাই করে তারপরে দুধের মধ্যে দিব। তো এবার ঘিয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, মনে হচ্ছে চাল ভাজছি। এত সুন্দর, আমার ঠাকুমাও বানাতো এরকম খুব সুন্দর, কিন্তু মা এত এত ছোট বানাতে পারতো না, আর একটু বড় বানাতো। এটা যে এক মাপের সব, সত্যি ওনাকে ধন্যবাদ। আমরা জীবনেও হতে পারবো না এরকম। হয়ে গেছে ভাজা, এখন আমি দুধে ছেড়ে দিব। ফুটবে, এটা সুন্দর ঘন হবে, ফুটে একদম। ততক্ষণে আমি আরেকটা কাজ করে নিই। এটা হলো গুড় দিয়ে করব, তো খেজুরের গুড় দিয়ে। তো গুড়টাকে আমি ডিরেক্ট দেই না, একটু জ্বালিয়ে নিই গুড়টাকে। তো এই যে এখানে প্রায় 1/2 কেজি দুধ, তো 250 কম কম গুড় দিচ্ছি, একটু জল দিয়ে দিব, দিয়ে আমি এটাকে জ্বালাবো এখন। জ্বালিয়ে তারপরে ছেঁকে নিয়ে, তারপরে গুড়ের মধ্যে ভীষণ নোংরা থাকে, যার জন্য আমি এইভাবে করে দিই। আর যেহেতু খেজুরের গুড় দিয়ে করব, এটার মধ্যে না আমি এলাচ দিব না তেজপাতা দিব। খেজুরের গুড়ের একটা স্মেল, ওটা নষ্ট করে দেয় আমার মনে হয়, জানি না, সবার তো আর এক না। তা এখন গুড়টাকে জ্বালিয়ে নিই। এখন নামিয়ে ফেলেছি, চষিটাকে পুরো জাল দিয়ে, দুধটাও কমে গেছে। এখন এই অবস্থায় আমি গুড়টা, দেখো, জাল দিয়ে রেখেছি। এখন গুড়টা আমি ছেঁকে দিব। তোমরাও পারলে বাজারের কেনা গুড় ছেঁকেই দিও, কেন গুড়ের মধ্যে না প্রচুর নোংরা থাকে। আগে আগে বুঝতাম না, তো এগুলো মা ঠাকুমা পিসিদের থেকেই শেখা, সত্যি কথা। যে গুড়ে আগের মতন তো আর জিনিস নেই, এখন সব ভেজাল, প্রচুর নোংরা। এমনি তো গুড়ে নোংরা থাকেই। এখন দুধটা মধ্যে গুড়টা পুরো মিশে গেছে। এই অবস্থায় এখন আমি আবার জাল দিব। এ করে দিলে পরে গুড়টা না, অনেক সময় গুড় ফেটে যায়, তো এইভাবে দিলে না গুড় ফাটেও না। এখন আমি জাল করবো এটা। দেখো বন্ধুরা, আমার চষির পায়েস হয়ে গেছে। কেউ বলবে এটা চষির পায়েস, মনে হচ্ছে না চালের পায়েস। তো এই অবস্থায় আমি নামিয়ে দিব এখন। নামিয়ে এটা ঠান্ডা হলে না জমে যাবে অনেকটা। অনেক জাল দিয়েছি দুধটাকে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি, টাটা।